নমস্কার, আমি মুসলমান থেকে কুম। আমি আবার আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। সেটাই কি করে করব সেটা তোমাদের সবার সঙ্গে শেয়ার করব আজকে। দেখো, আজকে হচ্ছে কলমি শাক। কলমি শাকের ভাজা আমরা খাই, কিন্তু কলমি শাকের আমি করবো আজকে তরকারি। কি করে করছি সেটাই। আগে প্রথমে আমি একটু বড়ি ভেজে নেব। একটু পরামর্শ দিয়ে দিয়েছি, অল্প তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। আমি 5-6টা বড়ি হালকা করে ভেজে তুলে নেব। তেলে অল্প একটু আরও তেলে দিয়ে দেবো। তেলটা একটু গরম হবে। তেল গরম হয়ে যাচ্ছে। এবার প্রথমে আমি একটা ছোট আলু এইভাবে কেটে রেখেছিলাম, এটাকে হালকা করে ভেজে আমি তুলে রেখে দেবো। হালকা করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে 5 ফোড়ন দেবো। কাঁচা লঙ্কা, ছোটো মিডিয়াম সাইজের দুটো একদম ছোটো ছোটো পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটা একটু আমি ভেজে নেব। এই তেলের মধ্যেই অল্প একটুখানি বেগুন, যদি কেউ বেগুন না খাও তাহলে বেগুনের বদলে অল্প কুমড়ো একটুখানি কুচি কুচি করে ছোটো করে ফেলে কুমড়ো দিয়েও করতে পারো, আলু কুমড়ো দিয়ে, সেটাতেও কিন্তু খারাপ লাগবে না। এর সঙ্গে এখানে একটা পটল কুচি কুচি করে, আমার এটা ছিঁড়ে বলেই আমি দিলাম একটাই পটল, সেটা এটার সঙ্গে দিয়ে দিলাম। এবার 5-6 কোয়া রসুন কেটে করে রেখেছিলাম, তার সঙ্গে একটা টমেটো কুচি কুচি করে রেখে দিয়েছিলাম। এবারে সবগুলো ভালো করে একটু নেড়ে নিতে হবে। এবার শাকটা দিয়ে দেবো। এতে কোনো মশলাই পড়বে না, শুধু হলুদ ছাড়া। কলমি শাকের তরকারি এইভাবে খেলে খুবই ভাল লাগে। ভাজা তো আমরা খাই, মাঝে মধ্যে এরকমভাবে কলমি শাকের তরকারি হলে
পুরো ভাতটাই দেখবে অনেকটা খাওয়া হয়ে যায়। একটু ঢেকে দেবো, 5 মিনিটের জন্য ঢেকে তারপরেই আবার বড়িটা দিয়ে দেবো, আলুটা দিয়ে দেবো। একটু জল দিইনি, কিন্তু কলমি শাক থেকে এমনিতেই কলমি শাকের জল থাকে, শাকের সেই জলটাই দিয়ে কতটা হয়ে রয়েছে। ঝালটা নুনটা যে যেরকম খাও দেবে, তবে একটু ঝাল ঝাল হলেই ভাল লাগে। শাকে একদম একটু ঝাল ছাড়া এইভাবে তরকারি খেলে একটু ঝাল ঝাল একটু স্পাইসি হলেই তরকারিটা খেতে ভালো হবে পেঁয়াজ রসুন দিয়ে। এইভাবে যদি কেউ কলমি শাকের তরকারি না খেয়ে থাকো, তাহলে একবার হলেও ঘরে করে খেয়ে দেখো, দেখবে খুবই ভালো লাগবে খেতে। এবার এই বড়িগুলো আমিও একটু বড়িগুলো ভেঙেই দিচ্ছি, তোমরা চাইলে গোটাও দিতে পারো। সেই জন্য আমি একটু ভেঙে ভেঙে দিলাম। একটা দুটো গোটাও রেখে দিয়েছি, পরে দিয়ে দেবো। আবার একটু ঢেকে দেবো, নিয়ে আমাদের কলমি শাকের তরকারি হয়ে গেছে। আমাদের তরকারি হয়ে গেছে। এবার আমরা কত তাড়াতাড়ি হয়ে যায়, সময়ও বেশি লাগে না, অল্প সময়ের মধ্যে, কিন্তু খেতেও খুব সুস্বাদু হয়। যারা কেউ এইভাবে খেয়ে দেখোনি, কোনোদিন খাওনি, তারা প্লিজ আমার এই রেসিপিটা দেখে জলদি একবার খেয়ে দেখে নাও, দেখবে তোমাদেরও ভালো লাগবে আশা করি। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাই যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ একটা লাইক করতে ভুলো না, আর যারা ইউটিউব থেকে দেখবে তারা একটা সাবস্ক্রাইব করতে ভুলো না। এবার সার্ভ করবো। আমার কলমি শাকের তরকারি রেডি, আমি সার্ভ করে দিয়েছি। এটা ভাত রুটি সব কিছুর সঙ্গেই কিন্তু খাওয়া যায়, খুবই ভালো লাগবে। ভাতের সঙ্গে তো বিশেষ করে এটা ডাল দিয়ে হলে পুরো ভাতটাই কিন্তু খাওয়া হয়ে যাবে। যারা এইভাবে কোনোদিন কেউ খাওনি, তারা চটজলদি আমার এই রেসিপি দেখে একবার ঘরে ট্রাই করে নাও। কলমি শাকের তরকারি এরকমভাবে খেয়ে দেখবে, তোমাদেরও ভালো লাগবে। আর কোনো মশলাও কিন্তু ইউজ করিনি, শুধু নুন আর হলুদ দিয়ে, আর কিচ্ছু নেই। আবারই এরকম একটা ইউনিক রেসিপি নিয়ে তোমাদের সবার সামনে হাজির হব নেক্সট ভিডিওয়ে। বাই বাই।